তো আমরা বেরিয়ে পড়েছি এখন দার্জিলিংয়ের সাইট সিনের উদ্দেশ্যে। রাস্তাটা দেখো কতটা ঢালু এবং সুন্দর পরিবেশ। আজকে ফগি ওয়েদার নেই, কালকে আগের দিন ছিল ফগি ওয়েদার। তা আমরা আজকে প্রথমে যেতে চলেছি লামাহাটা। চলো লামাহাটা ঘুরলি দিয়ে আসি। আমরা চলে এসেছি এখন লামাহাটাতে। এই হচ্ছে লামাহাটা, খুব সুন্দর দেখতে। লামাহাটার পরিবেশটা খুব সুন্দর। সামনের দিয়ে উঠেই দেখি ফটোশ্যুট চলছে। এখানে ফটোশ্যুটের জন্য 10 মিনিট আবার ওয়েট করতে হবে, কেন একজন লাইনে আছে। এখানে সুন্দরটা খুব, যেখানে সেখানে ছবি তোলা যায়, সব জায়গায় সৌন্দর্য। এই সামনে হচ্ছে দোকান, খাবার টাবার পাওয়া যায় এই দোকানগুলোতে। ওয়েদারটাও আজকে সুন্দর, আর এখানে এসেও খুব সুন্দর লাগছে বনের ভিতরে। এই পাহাড়ের উপরে উঠছি এখন। রাস্তা এরকম ভাঙাচোরা, আর ওইদিকে তো সামনের দিকে রাস্তা নেই। উঠতে গিয়ে দেখি এখানে স্ট্রাকচারটা মানুষের মতো, খুব সুন্দর লাগছে এখানে দেখতে। ওখান দিয়ে নেমে এসে এখান দিয়ে ঘুরলি দিতেই দেখি দুই সাইডে বাঁশঝাড় আর মিডিল দিয়ে রাস্তা, খুব সুন্দর লাগছে। এখানেও ছবি তোলা যায়। तो कह दूं आखिर क्यों पल में यूं दीवाना मैं हो गया। तुम्हें जो मैंने देखा, तुम्हें जो मैंने जाना, तुम्हें जो मैंने देखा, तुम्हें जो मैंने जाना, जो होश था वो तो गया। बदन की खुशबू जगाने लगी जादू, तुम्हें देखा तुम्हें जो मैंने सोचा, तुम्हें जो मैंने माना, तुम्हें जो मैंने देखा, तुम्हें जो मैंने जाना, जो होश था वो तो गया। দাদা একটা ভিউ পয়েন্টে নিয়ে এসেছে। এখানে শুধু চা বাগান আর এই ভিউ দেখা যায়, খুব সুন্দর লাগে। আবার এই পাশে আছে এই দূরবীন, এই সামনে দূরবীন থেকে দৃশ্য দেখা যায়। এর জন্য আলাদা ভাড়া দেওয়া লাগে। খুব সুন্দর লাগছে জায়গাটা। সামনে ওই ইগলুর মতন ঘর দেখছো, ওই জায়গাটা হচ্ছে গ্ল্যাম্পিনে। এই জায়গাটা হচ্ছে 2500 টাকা করে পার নাইট ভাড়া আমাদের বলেছে। জায়গাটা ভিতরেও খুব সুন্দর, আর এখান থেকে দৃশ্য দেখতেও খুব সুন্দর লাগে। তিন চুললে রাত্রেবেলা বসা হবে। ও মধু, এই সামনে দেখতে পাচ্ছ ইগলুর মতন। এগুলো না, এগুলো হচ্ছে গ্ল্যাম্পিং এ একটা হোটেল। এতে তোমার পার নাইট তোমার ভাড়া পড়বে 2500 টাকা করে একজনের। আর এখান থেকে ভিউ এবং তোমার সৌন্দর্য, এবং এখানে গিয়ে যা কথা বলে দেখলাম, এখানে সব কিছুই ঠিকঠাক আছে। কিন্তু এই জায়গাটা রাত্রেবেলা জম্মু ঠান্ডা পড়বে। জুলাইতে আসলে এই জায়গা পুরো একদম এনজয়ের জন্য ঠিক। এইখানটা কাপেলসটাই বেশি আসে, মানে দেশে যা কথা বলে দেখলাম। ভিতরে সব जो
আমাদের এর মধ্যে খিদে পেয়ে গেছে, আমরা চলে এসেছি একটা বাঙালি রেস্টুরেন্ট। এটা হচ্ছে এখানকার পাহাড়ি লোকরা এটা রান্না করে, কিন্তু বাঙালি খাবার সব ধরনেরই পাওয়া যায়। রেস্টুরেন্টটা পরিষ্কার, সব দিকেই ঠিকঠাক আছে, পিছন দিয়েও আবার এই ভিউ দেখা যায়। আর এবং এর থালি হেভি সুন্দর থালি, 180 টাকা নিল, কিন্তু সুন্দর। जानम देख लो मिट गई दूरियां मैं यहाँ हूँ यहाँ हूँ यहाँ हूँ यहाँ जानम देख लो मिट गई दूरियां मैं यहाँ हूँ यहाँ हूँ यहाँ हूँ यहाँ कैसी सरहदें कैसी मजबूरियां मैं यहाँ हूँ यहाँ हूँ यहाँ हूँ यहाँ मैं अब तुम्हारे ख्यालों में हूँ मैं जवानों में हूँ मैं सवालों में हूँ मैं तुम्हारे हर एक ख्वाब में हूँ बसा मैं तुम्हारी नजर के उजालों में हूँ देखती हो मुझे देखती हो जहाँ मैं यहाँ हूँ यहाँ हूँ यहाँ हूँ यहाँ जानो देख लो मिट गई दूरियां मैं यहाँ हूँ यहाँ हूँ यहाँ हूँ यहाँ कैसी सरहदें कैसी। আমরা চলে এসেছি এখন লাভাস ভিউ পয়েন্ট ও ত্রিবেণী। আমি পিছন দিকে এসে একটু ভিডিও করলাম এখানে এই গাছটার জন্য। এখান দিয়ে দেখতে খুব সুন্দর লাগছে। এই হচ্ছে এর মেন গেট। এই হচ্ছে লাভাস ভিউ পয়েন্ট এবং ত্রিবেণী, দুটো নদীর মিলন স্থানকে ত্রিবেণী। এখান থেকে খুব সুন্দর লাগছে দেখতে। এটা আবার কি হলো? যা नदी नदी है ना भाई আমরা চলে এসেছি আমাদের নতুন হোটেল শের বেঙ্গল। ওই হোটেলটা আমাদের ভালো লাগছিল না, তার জন্য আমরা রুমটা চেঞ্জ করতে হয়েছে। এই যে হোটেলটা এবং খুব সুন্দর এবং পরিষ্কার রয়েছে। এদের হোটেল আরও অনেক জায়গা আছে, এই দার্জিলিংয়ে একটা আছে, তেমনি মন্দারমণিতে একটা আছে, তেমনি একটা নতুন ওপেন করছে। সুন্দরবনেও একটা ওপেনিং হবে এই কিছুদিনের মধ্যে আমাদের বলেছে। এই হচ্ছে এদের কিচেন রুম, বুফে সিস্টেম। এই হচ্ছে এদের রুম সিস্টেম, খুব সুন্দর রুম, পরিষ্কার, তেমনি এতে অনেক কিছু দেয়া রয়েছে এদের রুমে। এখানে জুতো রয়েছে, টিভি রিমোট, আর কোনো অসুবিধা হলে টেলিফোনও রয়েছে। এই কেটলি, ইলেকট্রিক কেটলি, কফির গ্লাস রয়েছে, জল খাওয়ার গ্লাস এবং জুস করে খেতে পারো। এখানে হচ্ছে কফি আর চা পাতা দিয়ে দিয়েছে। এর হচ্ছে এইখান থেকে ভিউটা দেখা যায় না, একদম 3 তলা থেকে এদের ভিউটা ভালো দেখা যায়। এই হচ্ছে বেড, এই হচ্ছে টয়লেটে খুব সুন্দর। টয়লেটে কলগেট, ব্রাশ, শাওয়ার জেল এবং চিরুনিও রয়েছে। এই একটা সুন্দর সিস্টেম। এখন এই ইলেকট্রিক কেটলিতে আমাদের চা করা হচ্ছে। এই যে সুগারের প্যাকেট, এখন চা করা প্রায় হয়ে গেছে। এখন এই চাটা এখন এই যে ঢালছি,
এখন 2জন মিলে খাবো আমরা। আমার বন্ধু আবার মনে করছে আমাদের, আর বন্ধুদের বলছি আর বেশিক্ষণ না, তারপরে চলে আসবো। এই এখন যাচ্ছি উপরে ভিউ দেখাতে। এটা এমনই একটা হোটেল যে 2 সাইডের ভিউ পাওয়া যায়। আমরা চলে এসেছি এখন মল রোডে। এই হচ্ছে মল রোড, শের বেঙ্গল থেকে একটুখানি কি লাগে মল রোড। এই হচ্ছে মল রোডের বাইরে। এই যে সামনে ডিসপ্লে যেটা দেখতে পাচ্ছ, ওই পাশের গলিটায় ঢুকলে এখানে একটা বাজার টাইপের আছে। এখানে কাউন্টার আছে, বার আছে উপরে, আর এখানে জামা প্যান্টও কম দামেই পাওয়া যায় বাইরের তুলনায়। এই হচ্ছে হোপ রেস্টুরেন্টের বাইরেটা। এইখানে মানুষ রেস্টুরেন্টে ঢোকার দিয়ে ছবি বেশি তুলতে আসে। এই হচ্ছে হোপ রেস্টুরেন্ট, সবাই ছবি তোলার জন্য লাইন দিচ্ছে এখানে। এই একটা রেস্টুরেন্টে চলে এসেছি, ক্যাফে রেস্টুরেন্ট ড্রাগন। রেস্টুরেন্টের উপরটা অল্প একটুখানি জায়গায় করা এবং ঠিকভাবে দাঁড়ানো যায় না এই রেস্টুরেন্টে। এই হচ্ছে ভালোভাবে দাঁড়াতে পারছি, এর উপরে উঠলে ভালোভাবে দাঁড়ানো যায় না। এই রেস্টুরেন্টের মোমোটা খুব সুন্দর লাগলো, 70 টাকায় 10টা। আর ভিডিওটা আজকের জন্য এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।